খাতুনে জান্নাত নবীজির চোখের পানি দেখা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসান হুসাইন কি আপনারে কোনো কষ্ট দিছেনি গো নবী? আমার নবী কয়, না রে ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন আমি রসুল কেন পৃথিবীর কাউকে কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে তো কখনো কোনোদিন এইরকম ভাবে কান্না করতে দেখি নাই। ওগো নবীজি, নবী গো, আপনাকে কোনোদিন এইরকম ভাবে কান্না করতে তো দেখি নাই গো নবী, আপনি এরকম করে কান্না করতেছেন কেন? তখন দয়াল নবী আবেগপ্লুত কণ্ঠে ডাক দিয়া বলতেছে, ও ফাতেমা, টেনশন করো না, চিন্তা করো না, আমার নাতি হুসাইনকে আজ থেকে 50 বছর পরে, কত বছর? 50। দেখেন কারবালা হবে কোন সময়, নবীর কাছে সংবাদ ছিল কোন সময়। রসুল বলতেছেন, ফাতেমা গো, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে ইয়েজিদের দোল হুসাইনের গলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। ও বন্ধু, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবীর কাছে সংবাদ ছিল কি ছিল না? ছিল। অনেক মূর্খ বিয়াদবরা কয়, নবীর নাতি হুসাইন কারবালায় শহীদ হইব, রসুল যদি জানতেন ফিরাইলেন না কেন? আরে মূর্খ বিয়াদবের দলেরা, যদি ইমাম হুসাইন কারবালায় শহীদ না হইতো আজকে আমরা হুসাইনি আদর্শ পাইতাম না। যদি হুসাইন কারবালায় শহীদ না হতেন আজকে সত্য মিথ্যার পার্থক্য বুঝতাম না। যদি ইমাম হুসাইন কারবালায় শহীদ না হইতেন তাইলে আল্লাহর ওলিদের মাজার যারা ভাঙতেছে এদেরকে আমরা চিনতাম না। কথা বলেন ঠিক কিনা? কারণ সব মুসলমান মুমিন নয়। কালেমা পড়লে মুসলমান পরিচয় দেওয়া যায়, কিন্তু কালেমা পড়লে মুসলমান পরিচয় দিতে পারবেন বাজার। কিন্তু মুসলমান দুই ভাগে বিভক্ত, কিছু মুসলমান হবে মুমিন, কিছু মুসলমান হয় মুনাফিক। কিছু মুসলমান মুমিন, কিছু মুসলমান মুনাফিক। মুমিন মুসলমান যারা হয় এদের জবান এবং দিল এক থাকে, আর মুনাফিক বেঈমান যারা হয় এরার মুখের মধ্যে একটা থাকে, অন্তরের মধ্যে আরেকটা থাকে। কথা বলেন ঠিক কি না? মুমিনদের জবান এবং দিল থাকে এক, আর মুনাফিকদের মুখ এবং দিল এক থাকে না। এদের জবানে একটা, অন্তরে আরেকটা। কথা বলেন ঠিক কিনা? এগুলার বাস্তবতা আমি নিজে ফেস করেছি। আপনারা এটার মধ্যে পড়ছেন কিনা আমি জানি না। গত কিছুদিন আগেও আমি এইরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তা আমি একটা জায়গায় প্রোগ্রামে গিয়েছি, চতুর্দিকে বাতিল ফেরকা, চতুর্দিকে বাতিল ফেরকা। তার ভিতরে যেই ভদ্রলোক মাহফিল করবেন ওনার আব্বাজান একজন আল্লাহর ওলি, ওনার আব্বাজানের ইসালে সওয়াব উপলক্ষে তিনি ওরস মাহফিলের আয়োজন করেছেন। এখন সব বক্তা যেতে পারবে মুরাশাব সারা, মুরাশাব সারা সব বক্তা যেতে পারবে। এক পর্যায়ে তারা বলল যে হুজুরের আলোচনা আপনারা শুনবেন, তারপরে কিছু বইলেন। তখন আমি যখন গেলাম, যাবার পরে দেখি 4-5 জন মাওলানা সাহেব তারা আমার সাথে আইসা বসলেন। আমার পানের বাটা থেকে পান খাইছে। হুজুর আপনার বাটার পানটা খাই। আমার পানের বাটা থেকে পান খাইছে, আমার সাথে বৈশা কথা বলছে যে আপনার আলোচনায় তো কোনো
উগ্রতা পাই না, কাউকে ইঙ্গিত করে কথা বলেন না। এত সুন্দর আলোচনা আপনি করেন, আমাদের কাছে খুব পছন্দ হয় ভাই। তো যাক, সুন্দর করে আলোচনা করেন, আমরা থাকবো, কোনো টেনশন করেন না। আমি মাহফিলে আসলাম, মাহফিলে শালি বসছি, নবীজিকে শুধু দুরুদ সালাম দিয়েছি। দুরুদ সালাম দিয়ে ওয়াজ করতে না করতেই দেখি প্যান্ডেলের বাহিরে অনেক ঝগড়া। দেখেন মুনাফিকের চরিত্রটা কেমন। আমি কবর হাসর নিয়ে আলোচনা করছি বাজান, ওখান থেকে ব্রাহ্মণ সদরে ফোন দিয়েছে, তাদের যে জেলা সদরে ফোন দিয়েছে, টেলিফোন দিয়েছে যে আপনাকে কটাক্ষ করে মোরার সাহেব এমন বক্তব্য দিয়েছে, এখানে অনেক মারমুখী অবস্থা, আপনি তাড়াতাড়ি প্রশাসন পাঠান। 5-6 গাড়ি প্রশাসন, পুলিশ, তারা এখানে চলে গেছে, গিয়া দেখে কিছুই না। তাইলে চিন্তা করেন, যারা আমার সঙ্গে বসলো, আমার বাটা থেকে পান খেলো, তারপর এরা মুনাফিকি করেছে। বন্ধুরা আমার, বাবাজির আমার সাথে এটা নতুন নয়। আজ থেকে 1500 বছর আগে কারবালার ময়দানে ওই সমস্ত মুনাফিকের দলেরা দয়াল নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ঠিক না বেঠিক? কারণ মুনাফিক এদের জবানে থাকে একটা, এদের দিলে থাকতে আরেকটা। এদের জবান এবং দিল এক নয়, কিন্তু মুমিন ব্যক্তি যারা হয় এদের জবান এবং দিল এক হয়ে যায়, ঠিক না বেঠিক? আমার নবীর ইমানের দাবি ছিল কারবালায় হুসাইন শহীদ হবে। হুসাইন শহীদ হলে কি হবে? ইমাম হুসাইন মরানা জিন্দা, জুরে কোন মরানা জিন্দা। যার জ্বলন্ত প্রমাণ আল্লাহর কোরআন খুলে দেখুন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, হে জগৎবাসীরা শোনো, যারা আমি আল্লাহর পথে শহীদ হইয়া যায়, যাদের জীবনটা আমি আল্লাহর পথে বিলিয়ে দেয়, আল্লাহ কই জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। তাইলে কোরআনে আল্লাহ কয় যারা আল্লাহর পথে জীবন উৎসর্গিত করে এরা জিন্দা। আর আমাদের দেশের কিছু কিছু মোল্লা মুন্সিরা কয় তারা নাকি মইরা পচ্চা গল্লা শেষ। জোরে কোন না নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, মুনাফিক বেঈমান যারা হয় এরা সব সময় মিথ্যার আশ্রয় নিয়ে চলে, আর মুমিন ব্যক্তি যারা হয় এরা সব সময় সত্য প্রচার করে। আল্লাহর হাবিব কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই খাতুনে জান্নাতকে সংবাদ দিয়েছেন এবং রাসূল বলেছেন, ফাতেমা তোমরা কোনোদিন আমার নাতি হাসান হুসাইনকে কষ্ট দিও না। আমার নবী কামলিওয়ালা বলছে, ফাতেমা আমার হাসান হুসাইন কষ্ট পাইলে আমি কষ্ট পাই, আমার হাসান হুসাইন দুঃখ পেলে আমি রাসূল দুঃখ পাই, তাইলে যাদেরকে কষ্ট দিলে আমার দয়াল নবী কষ্ট পায়। এই ইমাম হুসাইনকে যারা কতল করেছে, আপনারা বলুন এরা কি নবীর উম্মতের দাবিদার ছিল না? এরা হিন্দু না মুসলমান ছিল? ইমাম হুসাইনের গলা মুবারকে যারা ছুরি চালিয়েছে এরা হিন্দু না খ্রিস্টান? এরা ছিল মুসলমান। এরা হিন্দু নয়, এরা বৌদ্ধ নয়, এরা খ্রিস্টান নয়, এরা ইহুদি নয়, এরা নাসারা নয়, এদের পরিচয় ছিল মুসলমান। এদের মধ্যে দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, বড় বড় মুফতি ছিল, আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল, কিন্তু সব কিছু ছিল, কিন্তু এদের মধ্যে একটা জিনিস ছিল না। ওই জিনিসটার নাম কি? আরো জোরে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার
যেন হয়। ঠিক কিনা কর? ওই মুনাফিকদের সব কিছু ছিল, একটা জিনিস ছিল না, সেটার নাম হলো ঈমান। এই জন্য আমার চন্দ্রগ্রামের বাবাজিরা দাড়ি টুপি জুব্বা কুর্তা আসকন লাগাইলেই আলেম মৌলবি হওয়া যায় না গো। আলেম হওয়া যায় কিন্তু ইমানদার হওয়া যায় না। ঠিক না বেঠে? এই জন্য বাজান আমার বন্ধুরা, আমার পায়ে হাত ধরে বলবো, ইমানের দাম বহুরে বাজান। যদি ইমানদার হতে চাও, আল্লাহকে ভয় করো, নবীর উপরে ইমান মানানো, পাক পাঞ্জাতনের গোলামি করো, তাইলে দেখবেন সব রাস্তা পরিষ্কার। আর যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে অস্বীকার করে, যারা সুফিবাদের বিরুদ্ধে চলে, এদের কারণেই দেখবেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়। এরাই দেখবেন আল্লাহর ওলিদের মাজারে হামলা করে, এরাই দেখবেন ইসলামের লেবেল লাগাইয়া তৌহিদি জনতার নাম দিয়ে দেখবেন ওলি আল্লাহর মাজারের মধ্যে বোমা বাস্টিং করে, লাঠি চার্জ করে। ঠিক কিনা কোন? আমার কথাই কি বিরক্ত হচ্ছেন? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু বাজান সত্যের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারণ তিতা জিনিসের মূল্য বেশি। তো আমি প্রায় মাহফিলে বলি, দেখবেন খাবারের টেবিলে বসলে আগে সবাই বিচারে করল্লা নিয়ে আসে। তো করল্লা জিনিসটা কি খুব বেশি মিষ্টি? তিতা নামিটা, যদিও জিনিসটা তিতা হয়, এটার গুণগত মান ভালো না খারাপ? এটা লিভার পরিষ্কার করে, কথা কোন ঠিক কিনা? এটা লিভারের জন্য ভালো। এই জন্য ডাক্তার সাহেবের কাছে গেলে কয় একটু বেশি করল্লা খাইয়েন, তিতা শাক খাইয়েন, নিম পাতার রস খাইয়েন, কথা কোন ঠিক কিনা? এবং পরামর্শ দেয় বাড়ির দক্ষিণ পার্শ্বে জায়গা থাকলে একটা নিম গাছের চারা লাগাইয়েন, কারণ নিম গাছ যদিও তিতে হয়, এটার বাতাসটা স্বাস্থ্যসম্মত হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটাকে ভালোবাসবেন বাজান। সত্যের কোনো মৃত্যু নাই, সত্যের কোনো ভয় নাই, সত্য চিরন্তন সত্য। এই জন্য ইমাম হুসাইন সত্যের উপর অটল থেকে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়া কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্তে লাল হয়েছেন, এরপরও ইমানটা বিক্রি করেন নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাজান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমি রাসূলকে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো, তারা আমি রাসূলকে ভালোবাসলো। যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো, তারা আমি নবীর সাথে বিরোধিতা করলো। অর্থাৎ আহলে বায়াতকে যারা ভালোবাসলো, এরা রাসূলকে ভালোবাসে। আহলে বায়াতকে যারা বিরোধিতা করে, এরা নবীর সাথে বিরোধিতা করে। তাইলে বলুন, আমরা আহলে বায়াতের ভালোবাসা চাই কি চাই না? বন্ধু, আহলে বায়াতকে ভালোবাসা, পাক পাঞ্জাতনকে ভালোবাসা, একজন ব্যক্তি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছিলেন। ওনার নাম হচ্ছে হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদীর নাম অবশ্যই আপনারা শুনেছেন। বাগদাদ শরীফে যিনি বাগদাদী বলা হয়, ওনার মূল নাম হচ্ছে জুনাইদ। তো এই জুনাইদ বাগদাদীর জীবনী পড়ে দেখবেন, উনি এত বড় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না। উনি এত বড় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না। আগেকার যুগে রাজা বাদশার দরবারে বলি খেলা হইতো। বলি খেলা মানে কি জানেন? কুস্তি লড়াই হইতো। রাজা বাদশার দরবারে কুস্তি লড়াই হইতো। তো জুনাইদ বাগদাদী অনেক বড় একজন পালোয়ান ছিলেন, কুস্তিওয়ালা বীর ছিলেন। উনি বাদশার অধীনে চাকরি করতেন। বাদশাহ তাকে নিয়ে অনেক, বাগদাদের বাদশাহ তাকে নিয়ে অনেক গর্ববোধ করত যে এমন কোনো পালোয়ান নাই আমার জুনাইদকে কুস্তির ময়দানে হারাতে পারবে। তো দেখবেন প্রত্যেকটা মানুষের একটা না একটা গুণ থাকে, ঠিক না ঠিক? মানুষ যত কিছুই করুক, প্রত্যেকটা মানুষের এক একটা গুণ থাকে। জুনাইদ বাগদাদীর একটা গুণ ছিল, তিনি আওলাদে রাসূলকে ভালোবাসতেন, নবীর বংশকে সম্মান করতেন। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। জুনাইদ বাগদাদী বাদশার অধীনে উনি কুস্তিওয়ালা বীর ছিলেন। বাদশা প্রায় সময় তার রাজ দরবারের মধ্যে কুস্তির খেলা আয়োজন করত। আমার বাহাদুর জুনাইদকে যদি কেউ হারাতে পারো,
তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। এই ঘোষণা বাগদাদের অলিতে গলিতে ছড়ে গেল। বাগদাদের অলিতে গলিতে যখন ছড়ে গেল, দেখা যায় এমন একটা জায়গার মধ্যে এই আহ্বানটা গেছে। ওই এলাকার মধ্যে একজন আওলাদ রাসূল বাস করতেন, তবে ওই নবীর বংশের আওলাদ। উনি একদম দেখতে চিকন ছিলেন, শরীরের মধ্যে কোনো এনার্জি ছিল না, তিনি দেখতে খুবই দুর্বল ছিলেন। কেন জানেননি? উনি কাজ করতে পারতেন না, শরীরটা দুর্বল হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে শরীরের মধ্যে কোনো এনার্জি নাই, তিনি কাজ করতে পারে না। এই জন্য কারো কাছে গিয়ে ভিক্ষাও করতে পারেন না, হাত পাততে পারেন না। কারণ যারা সৈয়দ বংশের মানুষ, নবীর বংশের আওলাদ যারা, তাদের জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম, ফেতরা খাওয়া হারাম। এই কারণে নবীর বংশের আওলাদ রাসূল ভদ্র মানুষ, তিনি নীরবে নিস্তব্ধে পেটের ক্ষুধায় কাতর হইয়া আল্লাহর জিকির করছেন, নবীর উপর দুরূদ শরীফ পড়তেছেন। এই উসিলা করে তিনি যখন দুরূদ শরীফ করতেছেন, হঠাৎ করে দেখা যায় বাগদাদের অলিতে গলিতে এলান শোনা যায়, আগামীকাল বাদশার অধীনে বিরাট বড় কুস্তি হবে। ওই কুস্তির ময়দানে জুনাইদ বুগদাদিকে যে হারাইতে পারবে তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। সংবাদটা যখন নবীর বংশের আওলাদের কানের মধ্যে সে পৌঁছালো, ওই নবী বংশের আওলাদ রাসূল ভাবলেন, আমি তো জুনাইদের সাথে কুস্তি লইয়া জয়লাভ করতে পারবো না, তবে শুনেছি জুনাইদ নবীর বংশের আওলাদকে তাজিম করে ভালোবাসে। আমি যদি একটা বার কুস্তির ময়দানে গিয়া জুনাইদের কানের মধ্যে পৌঁছাতে পারি, আমি আওলাদ রাসূল, হয়তো জুনাইদ বুগদাদি আমার ইজ্জত করবে, নবীর বংশের আওলাদ হওয়ার কারণে আমাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। এই বুক বড় আশা নিয়া, এই বুক বড় আশা নিয়া পরের দিন নবীর বংশের আওলাদ হাইটা হাইটা যখন রওনা হইলেন বাগদাদের বাদশার বাড়ির মধ্যে, লুকে লুকারণ্য কুস্তির ময়দানের মধ্যে পালোয়ান জুনাইদ বুগদাদি কুস্তির ড্রেস আপ করে তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখা যায় 3 দিনের ক্ষুধার্ত চিকন দুর্বল নবীর বংশের আওলাদ যাইয়া এই মাজলিসের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। হঠাৎ করে বাদশা ডাক দিয়া বলতেছে, আসনি রে, এমন কোন বাহাদুর আসনি আমার জুনাইদকে হারাতে পারবা? এমন কোন বাহাদুর আসনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা? বাগদাদের এলাকার বড় বড় পালোয়ানরা এরা যখন দাঁড়ায়, জুনাইদ বুগদাদি যখন কোমরে হাত দিয়া দাঁড়ায়, বড় বড় পালোয়ানরা মাথাটা নিচু করে ভয়ে পলাইয়া চলে যায়। আল্লাহু আকবার। একটা লোকও সাহস করে না। জুনাইদ বুগদাদি এত বড় পালোয়ান, তার বাচন ভঙ্গি দেখলেই বড় বড় পালোয়ানরা চোখটা নোয়াইয়া চলে যায়। একজন একজন করে যখন যেতে লাগলো, একজন একজন করে যখন পলাইতে লাগলো, পরিশেষে বাদশা ডাক দিয়া কয়, আর কোন বাহাদুর আসনি রে আমার জুনাইদের সাথে কুস্তি নড়বা? এমন সময় দেখা যায় চিকন 3 দিনের ক্ষুধার্ত নবীর বংশের আওলাদ, তিনি হাত উঠাইয়া বলতেছে, বাদশাহ আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। আল্লাহু আকবার। এত বড় বড় পালোয়ান যেখানে হার মেনে পলাইয়া যায়, একটা চিকন দুর্বল লোক হাত তোলার ফলে সবাই তাকে ধিক্কার দেওয়া শুরু করছে। মিয়া খায়া বুঝি কোনো কাম পান না, মিয়া আপনি বসেন, ধমকানো শুরু করছে সবাই। চিকন দুর্বল লোক দেখে কই, বড় বড় পালোয়ান জুনাইদ বুগদাদির দিকে হার মানে, আর তোমার মতো একটা দুর্বল লোক আসছো জুনাইদ বুগদাদির সাথে কুস্তি লড়বা, আর বুঝি খায়া কাম পাও না, মিয়া যাও বসো। তিনি বলতেছে, না আমি অবশ্যই জুনাইদ বুগদাদির সঙ্গে কুস্তি লইয়া জয়ী হতে পারবো। আল্লাহু আকবার। ইমানি শক্তি কারে কয় বাজান? দেখেন নবীর বংশের আওলাদ কয়, আমি অবশ্যই জুনাইদের সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করব। একবার, দুইবার, 3 বার বলার পরে বাদশা কয়, ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম, তোমার যেহেতু এতই শখ আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা, তাইলে দেখি তুমি কেমন বাহাদুর। যাও, আমার জুনাইদ ময়দানে দাঁড়িয়ে আছে, তুমি কি আমার জুনাইদের সঙ্গে কুস্তি নইতে প্রস্তুত হও? এবার
প্রস্তুত কি আর নিবেন? চিকন দুর্বল লোক আওলাদে রাসূল কুস্তির ময়দানের দিকে হেঁটে যাচ্ছেন। জুনাইদ বুগদাদি তখনও জানে না তিনি নবীর বংশের আওলাদ। তখনও জুনাইদ জানতেন না যে তিনি নবীর বংশের আওলাদ। আওলাদে রাসূল যখন হাইটা হাইটা জুনাইদ বুগদাদির কাছে গেলেন, জুনাইদ কোমরে হাত দেওয়া ছিল। আওলাদে রাসূল ময়দানের মধ্যে যাইয়া ঝরঝর করে চোখের পানি ছাইরা দিছে। আল্লাহু আকবার। 3 দিনের ক্ষুধার্ত নবীর বংশের আওলাদ, আওলাদে রাসূল ডাক দিয়া কই, জুনাইদ, ও জুনাইদ, তুমি কেমনে ভাবলা আমার মতো একটা দুর্বল লোক, চিকন একটা দুর্বল লোক তোমার সাথে কুস্তি লইয়া জয়ী হব? আমি তোমার সাথে কুস্তি নইতে আসি নাই জুনাইদ, শুধু তোমার কানে একটা মেসেজ দিতে আমি এসেছি। জুনাইদ বুগদাদি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কি মেসেজ? আওলাদের রাসূল তখন ডাক দিয়া কয়, জুনাইদ তাকাও আমার দিকে, আজকে 3 দিন ধরে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই রে জুনাইদ। আমার চুলার মধ্যে আজকে 3 দিন ধরে আগুন জ্বলে না। ও জুনাইদ, আমার জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম, ফেতরা খাওয়া হারাম, কারণ আমি নবীর বংশের আওলাদ, আমি একজন আওলাদে রাসূল। জুনাইদ বুগদাদি কোমরের মধ্যে হাত রাখা ছিল, সাথে সাথে কোমরের হাতটা ছাইরা জুনাইদ বুগদাদি আদবের সহিত দাঁড়াইয়া গেছে। ঝরঝর করে চোখের পানি পড়া শুরু হইয়া গেল। জুনাইদ বুগদাদি কয়, আপনি কি বলছেন? তখন নবীর বংশের আওলাদ পেটটা দেখাইয়া কই, দেখ জুনাইদ, আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার যাচ্ছে না, আমি শরীরটা এনার্জি নাই, অসুস্থ হওয়ার কারণে আমি কাজ করতে পারি না জুনাইদ। আমি শুনেছি তোমার সাথে কুস্তি লইয়া জয়লাভ করলে 10,000 দিরহাম পুরস্কার পাওয়া যাবে। এই উদ্দেশ্যে আমি এসেছি যে তুমি যদি এই ময়দানে আমাকে একটু ইজ্জত করো, আমার একটু সম্মান করো, রোজ হাসরের ময়দানে আমি দয়াল নবীর কাছে তোমার ব্যাপারে সাক্ষী প্রদান করব। নবীর আওলাদ যখন দেখে মনে বড় আশা রাখে, আওলাদে রাসূল যখন দেখে মনে বড় আশা রাখে, চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ঠিক কিনা বলেন? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢোল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চন্দ্রা গ্রামের বাবাজিরা, জুনাইদ বুগদাদি ডাক দিয়া কই, হুজুর, আপনি যদি নবীর বংশের আওলাদ হইয়া থাকেন, আমি এত বড় বিয়াদবি করতে পারবো না যে আপনার কুস্তির ময়দানে আমি আপনার গায়ে হাত লাগাবো। হুজুর, আপনি 10,000 দিরহাম এমনিতেই নিয়ে যান, আমার কোনো প্রয়োজন নাই। আওলাদ রাসূল তখন ডাক দিয়া কই, না জুনাইদ, এটা হয় না। যদি তুমি এই মুহূর্তে আমার সঙ্গে কুস্তি না ধরো, আমার সাথে যদি কুস্তির ভান না ধরো, তাইলে বাদশা মনে করবে আমি প্রতারণা করেছি, তখন আমাকে আর পুরস্কার
দিবে না। ও জুনাইদ, আমি আওলাদের রাসূল তোমাকে অনুমতি দিলাম, আসো তুমি আবার আমার একটু জড়াইয়া ধরো। বাজান আমার, নবীর বংশের আওলাদ অনুমতি দেওয়ার পরে কুস্তি লওয়ার উদ্দেশ্যে নয়, আওলাদের রাসূলের আদেশ পালন করার জন্য এবার কুস্তি লইতে নয়, মহব্বতের সহিত আওলাদের রাসূলকে জুনাইদ বাগদাদি জড়াইয়া দইরা কুস্তির একটা ভান কইরা জুনাইদ বাগদাদি ইচ্ছে করে মাটিতে পড়ে গেছে, নবীর আওলাদকে বুকের মধ্যে বসাইয়া দিছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার কোলে যখন থাকে, প্রায় সময় দেখবেন বাবা চাচারা, আসো আমার একটু কুস্তি দিয়ে ধরো, দেখি কার শক্তি বেশি। ছোট বাচ্চাদেরকে দেখবেন কুস্তি নিয়ে ধরলে এরা চেষ্টা করে নিচে ফালাইবার জন্য, বাপ চাচারা কি করে তখন ইচ্ছে করে পইরা যায়, তারে উপরে তুলে না তোমার শক্তি বেশি, তুমি জয়ীছ। কথা কোন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, নবীর বংশের আওলাদ 3 দিনের ক্ষুধার্ত শরীরে এনার্জি নাই, কাজ করতে পারেন না, শরীরটা দুর্বল। এত বড় একজন পালোয়ান জুনাইদ বাগদাদি যদি ওনাকে একটু ইশারা করে তাইলে তো ওনার হাড়গোড় ভেঙে যায়, কিন্তু জুনাইদ বাগদাদি কুস্তির একটা ভান্দইরা ইচ্ছে করে মাটিতে পড়ে গেছে, বাস নবীর আওলাদকে বুকের মধ্যে বসাইয়া দিছে। আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কই, মানি না, এই কুস্তি আমি বিশ্বাস করি না। একটা চিকন দুর্বল লোকের কাছে আমার জুনাইদ কখনো হাঁটতে পারে না, আমি এই কুস্তি মানি না, এটা আমি বিশ্বাস করি না। পুনরায় আমি আবার কুস্তি দেখতে চাই। আল্লাহু আকবার। গ্যালারিতে লুকারণ্য, সবাই বলতেছে আমরা আবার দেখতে চাই। একবার তো নবীর বংশের আওলাদ জিতে গেছেন, জুনাইদ বাগদাদি জিতাইয়ে দিছে, বাদশা কয় আমি আবার দেখতে চাই। দ্বিতীয়বার আবার দেখা যায় জুনাইদ বাগদাদি নবীর আওলাদকে অনুরোধ করতেছে, কয় হুজুর একবারই তো আপনার জড়াইয়া ধইরা বিয়াদবি হইছে, আবার কি ধরবো? আওলাদ রাসূল বললেন, যদি না ধরো আমি পুরস্কার থেকে বঞ্চিত হব। আওলাদ রাসূলকে ইজ্জত দিতে যাইয়া দ্বিতীয়বার আবার জুনাইদ বাগদাদি নবীর বংশের আওলাদকে তাজিম কইরা জড়াইয়া দইরা ইচ্ছে করে জুনাইদ বাটিতে পড়ে গেছে, নবীর আওলাদ রে বুকের মধ্যে বসাইয়া দিছে। এ বাবাজিরা, বন্ধুরা, এবার তো বাদশার আর কোনো জবান নাই। একবার হেরেছে, দ্বিতীয়বার তো হারার কথা নয়। দ্বিতীয়বারও দেখা যায় জুনাইদ বাগদাদি হেরে গেছেন, নবীর আওলাদ জিতে গেছে। এখন তো বাদশা মনে করেছিল, সব সময় বাদশা মনে করতো যে আমার টাকা তো আমার ঘরের মধ্যেই থাকবে, পুরস্কার তো এখন 10,000 দিরহাম দিতে হয়। তখন বাধ্য হইয়া 10,000 দিরহাম নবীর বংশের আওলাদ রাসূলকে প্রদান করা হইল। নবীর বংশের আওলাদ 10,000 দিরহাম পাইয়া খুশি না বেজার? খুশি না বেজার? তিনি 10,000 দিরহাম পাইয়া মনের খুশিতে জুনাইদ বাগদাদির পিঠে হাত দিয়া কইতাছে, জুনাইদ আমি তোমার জন্য অন্তর থেকে দোয়া করছি, আর রোজ হাসরের ময়দানে আমি দয়াল নবীর সামনে তোমার সম্পর্কে সাক্ষী প্রদান করব। জুনাইদ বাগদাদি কয়, হুজুর আমার আর কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই, আমি এই কারণেই নবীর আওলাদদেরকে তাজিম করি শুধু আমার নবীর কামলিওয়ালার দিদার পাবার জন্য। আমার নবীর একটা নজর দেখার জন্য জুনাইদ বাগদাদি 10,000 দিরহামের লিপসা করে নাই, 10,000 দিরহামের লিপসা করে নাই। 10,000 কোটি টাকাও যদি চলে যেত জুনাইদ বাগদাদি দিতে কোনো কৃপণতা করতেন না। কারণ মুমিন যারা হয়, ইমানদার যারা হয়, এরা দুনিয়ার টাকা পয়সা সম্পদ চায় না, এরা চায় শুধু আমার নবীর গোলামি। ঠিক না বেঠি? এই জন্য কবি বলতেছেন, দুজাহানি কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া
অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা কম? কারণ কি হবে চৌধুরী সাহেব দিয়া, কি হবে ভুইয়া সাহেব দিয়া, কি হবে শেখ সাহেব দিয়া, কি হবে পাঠান সাহেব দিয়া, কি হবে চৌধুরী দিয়া, কি হবে দেওয়ান সাহেব দিয়া। বাজান আমার হাসরের ময়দানে এই টাইটেলের কোনো গুণ নাই, এই টাইটেলের কোনো দাম নাই। হাসরের ময়দানে সবচেয়ে বড় পরিচয় হবে, সবচেয়ে বড় টাইটেল হবে কারা নবীর গোলামি করেছে। নবীর গোলাম যারা, এরাই হবে হাসরের মাঠে সবচাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, লোকে হে আমায় পাগল বলে, লোকে হে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা কোন? জগতের বন্ধুরা রে, আমার সম্মানিত মা ভন্ডা যারা শুনছেন গো, জুনাইদ বুগদাদি হেরে গিয়া আওলাদের রসুলকে জিতাইয়া দিয়া 10,000 দিরহাম পুরস্কার নেওয়ার সুযোগ করে দিয়ে দিলেন। এবার জুনাইদ বুগদাদি মাথাটা নিচু করে বাদশার বাড়ির ভিতরে যখন প্রবেশ করতেছেন, বাদশা ডাক দিয়া কয়, জুনাইদ দাঁড়াও, যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, একটা কদম দরবারের ভিতর ঢুকবা না। নাউজুবিল্লাহ কোন? জুনাইদ বুগদাদি স্তব্ধ হয়ে গেলেন। বাদশা ডাক দিয়া কই, তোমার মতো পালোয়ান আমার এই রাজ্যে আর প্রয়োজন নাই। তুমি একটা চিকন দুর্বল লোকের কাছে হাইরা আমার মান সম্মান সব ধুলাই মিশাইয়া দিছো। জুনাইদ, আমি ভাবতেও পারি নাই তুমি একটা চিকন লোকের কাছে কুস্তিতে হেরে যাইবা। জুনাইদ, একটা দুর্বল লোকের কাছে যদি তুমি হাঁটতে পারো, তাইলে তুমি এখন থেকে আর কোনোদিন কারো সঙ্গে কুস্তি লইয়া জয়লাভ করতে পারবা না। তোমাকে আমার আর প্রয়োজন নাই, যাও, যেখানে আছো সেখান থেকে আমার দরবার থেকে বের হইয়া যাও। জুনাইদ বুগদাদির চাকরি শেষ হয়ে গেছে। নবীর আওলাদকে সম্মান দেওয়ার কারণে জুনাইদ বুগদাদি দুনিয়ার বাগদাদের বাদশার কাছে অপমানী হয়েছেন। কোনো সমস্যা আছে? না। কারণ একজন দুনিয়ার বাদশার কাছ থেকে অপমান পাইলে কি হবে? জুনাইদ বুগদাদি তো এমন একজন বাদশার কাছে সম্মানিত হয়ে গেছে, যিনি হলেন বাদশারও বাদশাহ। এই জন্য কবি লিখেছেন, মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশার বাদশাহ মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? ও বন্ধু, দুনিয়ার বাদশার কাছ থেকে অপমান পাইয়া জুনাইদ বুগদাদি হাইটা হাইটা তার আপন বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া জুনাইদ বুগদাদি তিনি আপন ঘরের মধ্যে তিনি নবীর আওলাদের কথা ভাবতে ভাবতে তিনি ওনার আপন ঘরের মধ্যে যখন ঘুমের ঘরে চলে গেলেন, ঘুমের ঘরে চলে যাওয়ার পরে গো, রাত যখন নিশি হইয়া গেছে, রাত যখন নিশি হইয়া গেছে, জুনাইদ
বাগদাদি ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার মদিনার কামলিওয়ালা নবীজি জুনাইদ বাগদাদির স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। এ বন্ধু, জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখতেছে দয়াল নবী স্বপ্নের ঘরে হাজির। সুবহানাল্লাহ। আপনারা বলেন নবী দেখলে লাভ না লস? কেমন লাভ রে বাজান? স্বপ্নে হোক বাস্তবে হোক, যে একবার আমার নবীর দিদার পাইব গো, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। খারাপ লাগতেছে ভাইয়েরাম। জুনাইদ বাগদাদি আমার নবীর দিদার পাইলেন, স্বপ্নের ঘরে রাসূল বলতেছেন, জুনাইদ তুমি আমার আওলাদকে সম্মান দিয়েছো, তুমি আমার আওলাদকে ইজ্জত করেছো, এই জন্য আমি রাসূল তোমাকে ইজ্জত করতে এসেছি। সম্মান দিলে সম্মান পাওয়া যায়নি বাজান। নবীর আওলাদ পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন, আমার রাসূলের নজর মোবারক আছে না নাই? আমরা যারা বসে আছি, নবীজির নজর মোবারক আছে না নাই? এই বিশ্বাস যার থাকবে সেই হবে ইমানদার। আর এই বিশ্বাসের মধ্যে যে নড়চড় করবে যে রাসূল দেখেন না, আমাদেরকে দেখতে পান না, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবাজিরা, জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখেন রাসূল এসে বলতেছেন, জুনাইদ তুমি আমার আওলাদকে ইজ্জত করেছো, আমি রাসূল তোমাকে ইজ্জত দিতে এসেছি, বলো জুনাইদ তুমি কি চাও? জুনাইদ বাগদাদি কয়, নবী গো, এর চাইতে বেশি পাওয়ার আর কি আছে গো নবী? আমি তো এই কারণেই তাজিম করতাম আপনার আওলাদদেরকে, শুধু আপনি নবীর দেখা পাবার জন্য। আজকে আমি জুনাইদ আপনি নবীর দিদার পেয়েছি, এর চাইতে বেশি খুশি আমার কাছে আর কিছু নাই। নবী গো, আমি এর চাইতে বেশি পাওয়ার আশা করি না, আপনি নবীর দিদার পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমার রাসূল বললেন, না জুনাইদ কিছু একটা চাও। জুনাইদ তুমি কিছু একটা চাও, তুমি আমার আওলাদকে সম্মান দিয়েছো। আপনারা বলেন ওই মুহূর্তে জুনাইদ বাগদাদি যদি রাসূলকে স্বপ্নের ঘরে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে বাগদাদের অর্ধেক সম্পদের মালিক বানিয়ে দিয়ে যান, আমার নবী দিতে পারতেন কিনা? যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি বাগদাদের জমিনে সবচাইতে বড় ধনী হতে চাই, আমার রাসূল বানিয়ে দিতে পারতেন কিনা? যেহেতু বন্টনের দায়িত্ব আল্লাহ রাসূলের কাছে দিয়েছেন, ঠিক না বে ঠিক? আল্লাহ তো দেনেওয়ালা, বন্টনওয়ালা তো আমার রাসূল, কথা কোন ঠিক কিনা? বন্টনের দায়িত্ব যেহেতু রাসূলের কাছে এসেছে, তাইলে আমার রাসূল ইচ্ছে করলে বহুগুণে বাড়িয়ে দিতে পারতেন। জুনাইদ বাগদাদিকে রাসূল বলতেছেন, জুনাইদ কিছু একটা চাও। তখন জুনাইদ বাগদাদি বলতেছেন, নবী গো, চাইতেই যদি হয় গো নবী, আমারে একটু অনুমতি দেন, আমি আপনার কদম মোবারক একটা চুম্বন দিতে চাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, চাইতেই যদি হয় আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, আমি আপনার কদম মোবারকে একটা চুমা দিতে চাই। বাজান আমার বন্ধুরা আমার, এখান থেকেও কিন্তু কদম বসির একটা দলিল চলে আসে। আমাদের দেশে অনেক মোল্লা মঞ্চিরা দেখবেন কদম বসির বিরোধিতা করেনিও বাজান। মা বাপকে, উস্তাদকে, বড় ভাইকে, বড় বোনকে, মুরব্বীদেরকে কদম বসি করা, পায়ে ধরে সালাম করা, এটা আদবের মধ্যে একটা উত্তম পন্থা। আদবের মধ্যে একটা উত্তম পন্থা। আজকে এই আদব আমাদের থেকে উঠে যাওয়ার কারণে, অনেক পরিবার থেকে এই আদব উঠে যাওয়ার কারণে আমাদের সমাজের অনেক ছেলেমেয়েরা বিয়াদব হয়ে যাচ্ছে। আমাদের পরিবারের অনেক ছেলেগুলা বিয়াদব হয়ে যাচ্ছে, মুরব্বীদেরকে মানে না। আমরা ছোট্টবেলায় যখন পরীক্ষার হলে যাইতাম, পরীক্ষা দেওয়ার আগে গোসলটা করে কলম রে হাতে লইয়া একটা দৌড় দিছি বড় কাকার ঘরে, মেজু কাকার ঘরে, ছোটু কাকার ঘরে। আমার বড় কাকা, মেজু কাকা
যদি কোনো পীর সাহেব নাও হয় তারা তো আমার মুরব্বী, ঠিক না ঠিক? গিয়া কইছি কাকা মাথাটা হাতায় দেন, কলম ডিত ফু দিয়া দেন। জেডি রে বলছি, চাষি রে বলছি, চাষি কলম ডিত ফু দিয়া দেন, পরীক্ষার হলে যাইতেছি। মুরব্বীদের দোয়া নিয়ে তাদের পায়ে সালাম কইরা আমরা পরীক্ষার হলে গেছি। রেজাল্ট যখন পাইছি, রেজাল্ট পাইয়া বাড়ির মুরব্বী যারা আছে সবাই রে পায়ে ধরে সালাম কইরা, চাষি আমি পাস করছি, কাকা আমি পাস করছি, জেডি আমি পাস করছি, আমি A+ পাইছি, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। কথা কোন ঠিক না ঠিক? আর এখনের যুগে অনেক পরিবারের ছেলেগুলা পরীক্ষার হলে যায়, নিজের মা বাপকেই সালাম করে যায় না। মুরব্বী তো বাদ, নিজের মা বাবাকেই সালাম করে যায় না। এটার কিছু প্রতিফলন আমাদের দেশে ঘটতেছে। ভাইয়ার আমার, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, আপনারা দেখবেন কিছু কিছু সন্তান মা বাবাকে অবজ্ঞা করতে করতে এমন একটা তুচ্ছ-তাচ্ছিল্য করে। আপনারা দেখেছেন কিনা, আমি আজকে ফেসবুকে দেখেছি, একজন মা তার মেয়ের জিম্মায় ছিলেন, ওই মেয়েটা পর্যন্ত তার মাকে দেখাশোনা করে নাই। মাটা মৃত্যু শয্যায় পাঞ্জালরে একটা রুমের ভিতরে থাকতে থাকতে এই ঘরের ভিতরে মা মৃত্যুবরণ করেছে। 7 দিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে। মায়ের লাশ যখন পচন ধরেছে তখন দুর্গন্ধ পেয়ে পড়শিরা এসে দরজা খুলে দেখতেছে এখানে ডেড বডি, শরীরের মধ্যে পচন ধরে পোকায় ধরে গেছে। এখন চিন্তা করেন, অথচ সন্তান কোটিপতি, ছেলে মেয়েগুলা খুবই এস্টাবলিশ, কিন্তু দেখা যায় ওই মার কোনো খবর নেই নাই। মা ঘরের মধ্যে মরে আছে, 1 সপ্তাহ মায়ের লাশ ঘরের ভিতরে, একটা মানুষ খবর নেওয়ার মতো নাই। তাইলে চিন্তা করেন, সন্তান মানুষ দুনিয়াতে রেখে যায় কি কারণে? মা বাবারা সন্তানের পেছনে এত পরিশ্রম করে কি কারণে? যখন তারা বার্ধক্য চলে আসে, যাতে সন্তানগুলা মা বাবার প্রতি যত্ন নেই, খেয়াল নজর করে। কিন্তু এই কোলাঙ্গার সন্তানদের অবহেলার কারণে আজকে ওই মাটা মৃত্যুর কোলে ঢলে গিয়েছেন। মৃত্যু হওয়ার পরেও মার লাশ দাফন হবে এই চিন্তা ভাবনা নাই। 1 সপ্তাহ লাশটা পচন ধরে গিয়ে যাওয়ার কারণে দুর্গন্ধ ছড়িয়েছে। তখন দরজা ভেঙে দেখা গেছে যে এই ঘরের মধ্যে একজন মা ডেড বডি অবস্থায়, শরীরের মধ্যে পোকায় ধরে গেছে, মৃত্যু হয়ে 1 সপ্তাহ পার হয়ে গেছে। তাকে দাফন করার মতো তার সন্তানগুলো আগায় আসে নাই। তাহলে এইরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীতে যেন কোনো পরিবারে জন্মগ্রহণ না করে। এইরকম কোলাঙ্গার সন্তান যেন কোনো মার পেট থেকে ভূমিষ্ঠ না হয়। যেই সন্তান তার মা বাবার সাথে বিয়াদবি করে, মা বাবার প্রতি অযত্ন করে, এই রকম কোলাঙ্গার সন্তান আল্লাহ যেন কোনো পরিবারে না দেয়। সন্তান না দেখ সেটা ভালো, এরপরও এরকম কোলাঙ্গার সন্তান যেন আল্লাহ না দেয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যদি দেয় কাউকে, আল্লাহ যেন নেক সন্তান দান করে। আর বিশেষ করে ভাইয়ের আমার, বর্তমানে যারা অভিভাবক হয়েছে, আপনাদের পায়ে হাত ধরে আমি অনুরোধ করে বলে যাব যে বাচ্চাগুলোকে আদব শিখাবেন। মা বাবাকে কদম বসি, মুরব্বীদেরকে কদম বসি, এটার দ্বারা আপনার বাচ্চার সম্মান কমবে না, আরো বাড়বে। বাচ্চাকে যখন আদব শিখাবেন, আমি আমার বাচ্চাদেরকে কি শিখাই জানেন? আমার বাসায় যদি কোনো মেহমান যায়, এখন তো গ্রামে গঞ্জ টাইলস লাগানো ঘর, ঠিক না ঠিক? সবার ঘরে টাইলস। সাধারণত ভদ্রলোকরা যদি কেউ বাড়িতে যায়, দেখবেন জুতাগুলো একটু বাহিরে রেখে যায়, ঠিক না, যাতে টাইলসটা নোংরা না হয়। তো আমার বাসায় মেহমান যদি যায়, জুতাটা বাহিরে রেখে গেলে আমি আমার ছেলেদেরকে শিক্ষা দিয়েছি যে ভদ্রলোকের জুতা সালাম করো, তোমার উস্তাদকে সালাম করো, তোমার হুজুরকে কদমবুসি করো, তোমার আম্মু তোমার বড় চাচাকে সালাম করো। বলার সাথে সাথে যেন বাচ্চাটা তার বাবার আদেশ মান্য করে চলে। এইরকমভাবে যদি শিক্ষা নেয়, তাহলে তার পরবর্তী জেনারেশনটা ওই শিক্ষা পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল এমন একটা জামানায় এসেছি, নিজের মা বাপকেই তো সালাম করে না। কারণ মৌলবী সাহেবরা ফতোয়া দিছে যে মাথা নুইয়া সালাম করলে শিরিক হয়ে যায়। মৌলবী সাহেবরা ফতোয়া দিছে যে নুইয়া সালাম করলে শিরিক হয়ে যায়, এটা আল্লাহর সাথে শরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এত সহজে শিরিক হয় না আব্বা, শিরিক অনেক কঠিন একটা জিনিস। মাথা নুইলে শিরিক হবে কেন? সিজদার শর্ত তো নুয়ো না, সিজদার শর্ত হলো নাক কপাল জমিনে লাগতে হবে। সিজদার শর্ত হলো নাক এবং কপাল।
সিজদার শর্ত হলো নাক এবং কপাল জমিনে লাগবে। এটা যদি শুধু আল্লাহর জন্য হয় তখন সেজদা হবে। আর আল্লাহ ব্যতীত যদি অন্তরে নিয়ত করে যে আমি ওনাকে সেজদা করব, কোনো ব্যক্তিকে সেজদা করব, তখন এটা শিরিক হবে। কথাটা বুঝতে পারছেন? কিন্তু কদমবুসি হলো ঠোঁট আর পায়ের সম্পর্ক, এখানে নাক কপালের সম্পর্ক না। কদমবুসি হলো ঠোঁট এবং পায়ের সম্পর্ক, ঠোঁট দিয়ে পায়ে চুমা দেওয়াকে বলা হয় কদমবুসি। আর সেজদার শর্ত হলো নাক কপাল জমিনে লাগতে হবে। আর এটা যদি আল্লাহ পাকের উদ্দেশ্য হয় তখন সেজদা হবে। আর আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্য হলে এটা শিরিক হবে। কথাটা বুঝতে পারছেন? তো এই জন্য আব্বা আপনাদেরকে অনুরোধ করব, বাচ্চাদেরকে এই শিক্ষাগুলা দিয়ে বড় করবেন। যেই পরিবারে বাচ্চাগুলা আদব শিখে এই পরিবারে কোনোদিন অশান্তি হবে না। একবেলা কম খাইলেও এই পরিবারে অশান্তি হবে না, ওই বাচ্চাগুলা বিয়াদব হবে না। আর বাচ্চাগুলা যদি আদববান হয় দেখবেন সমাজের মানুষ তাদেরকে আল্লাহ আলাদা মূল্যায়ন করে। না অমুকের কটা ছেলে, অমুকের কটা ছেলে, অমুকের একটা মেয়ে, বাবারে বাবারে এত আদব, এত পর্দাশীল। কারণ মানুষের গুণ প্রকাশ হয় তার আচরণে, মানুষের গুণ প্রকাশ হয় তার আচরণে। এই জন্য ভাইয়ের আমার তরিকা এই শিক্ষা দেয় আমাদেরকে। আমরা যারা তাসাউফপন্থী মানুষ, সুফিবাদে বিশ্বাসী, আমাদেরকে তাসাউফ এই শিক্ষা দেয় যে আমরা আদবের সহিত আমাদের জিন্দেগি পরিচালনা করব, নেক আমল করব, ইমানের খুঁটি মজবুত করব, আর আদব নিয়ে চলাফেরা করব। কারণ আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। কথা কোন ঠিক না বেঠিক? অতীতে আপনারা দেখেছেন গত কিছুদিন আগেও রাজধানীর ঢাকার শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারত আরব দেশ থেকে, তিনি বুগদাদ শরীফ থেকে এখানে ইসলাম প্রচারের জন্য এসেছেন। যারা রাজধানীর কুতুব যাদেরকে বলা হয়, গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মতো আল্লাহর ওলিদের মাজার শরীফের হামলা করা, তাদের মাজারের ইট ভাঙ্গা, দান বাক্স ভাঙ্গা, মোমবাতি যেটাতে ধরায়, আসনের যেই চকিটা, এই চকিটা পর্যন্ত ভেঙে দিয়েছে। তাহলে কি বোঝা যায় এরা কখনো মুমিন হতে পারে না, এদের পারিবারিক শিক্ষার অভাব আছে। গিয়ে দেখেন এরা শুধু শাহ আলী বুগদাদির মাজারে হামলা করে নাই, গিয়ে দেখেন এরা তাদের ঘরে হয়তো কোনোদিন তার মা বাবার গায়ে হাত তুলছে। কারণ যেই সন্তান তার মা বাবার সাথে বিয়াদবি করতে পারে, মা বাবার উপর হাত তুলতে পারে, ওই সন্তান আল্লাহর ওলিদের মাজার ভাঙতে পারে। আপনারা কি মনে করেন? এই রকম সন্তান, কুলাঙ্গার সন্তানরাই, তাদের দ্বারাই আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা হয়। ভাইয়ার আমার, কোনো ওলি আল্লাহর মাজারে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, যদি অশালীন কোনো কাজকর্ম হয়, যেমন আমরাও দেখতে পাই অনেক জায়গায় নারী পুরুষ একসঙ্গে আপনারা গান বাজনা করে, হ্যাঁ, যেখানে কোনো শরীয়ত থাকে না, একটা যুবতী নারীর প্রতি মানুষের একটা কামভাব জাগতে পারে, সেখানে আমরা পরামর্শ দেবো ভাই এগুলা করা যাবে না। ঠিক না ঠিক? যে কোনো নারীদেরকে স্টেজে নাচানো যাবে না, এটার দ্বারা আমাদের সমাজের যুব সমাজ নষ্ট হয়। এরকম ভণ্ডামি দূর করতে হবে। কিন্তু আল্লাহর ওলিদের মাজার শরীফ তো পবিত্র, সেখানে আমরা জিয়ারত করব। কথা কোন ঠিক না ঠিক? আজকেও দেখেছি নরসিংদীর কোন এক জায়গায়, সেখানেও মাজার শরীফে হামলা হয়েছে। একটা মাজার শরীফে হামলা হয়েছে যে প্রতিনিয়ত যদি এই রকম সুফিবাদী দেশে মাজার শরীফের উপর হামলা হয়, তাহলে আমার মনে হয় যে এই দেশের মানুষের আর বাক স্বাধীনতা প্রকাশ হবে না। মানুষ এক ধরনের জিম্মি হয়ে আছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করে এবং আমাদেরকে যেন আল্লাহ রহম করে, যাতে এই দেশ অলি আল্লাহর দেশ, এটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর অলিদের দামান ধরেই থাকে। আমিন বলবেন না? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা বিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা, বন্ধুরা, যেই কথা বলতে চেয়েছিলাম, জুনাইদ বুগদাদি ডাক দিয়ে স্বপ্নের ঘরে বলতেছেন, নবী গো, চাইতেই যদি হয় আমার একটা অনুমতি দেন, আমি আপনার কদম মুবারকে একটা চুম্বন দিতে চাই। দয়াল নবী বললেন, অবশ্যই জুনাইদ, তোমাকে এই অনুমতি প্রদান করা হইল। স্বপ্নের ঘরে জুনাইদ বুগদাদি আমার জিন্দা নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন দেওয়ার সাথে সাথে তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে গেলেন। আরো জোরে কোন। স্বপ্ন থেকে তিনি জাগ্রত হইলেন। ওয়াজ কিন্তু এই জায়গায় ছিল, মনে আসেনি?
নাইলে তো কবেন হুজুর দিয়ে আরেক জায়গায় গেছিল গা। মূল জায়গায় চলে আসছি বাজান। স্বপ্ন থেকে জাগ্রত হইয়া জুনাইদ বুগদাদি, উনার চেহারার পরিবর্তন হয়ে গেছে। নবীর কদম মুবারকে চুম্বন দিয়া তিনি জাগ্রত হইয়া দেখা যায় জুনাইদ বুগদাদির পুরাটা চেহারা নূরান্বিত হয়ে গেছে। এমনিতেই একবার স্বাভাবিক ছিলেন, কিন্তু জুনাইদ বুগদাদি নবীর দেখা পাওয়ার সাথে সাথে ওনার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। বাগদাদের এলাকা দিয়ে জুনাইদ বুগদাদি যখন হাঁটতেছেন তখন লোকেরা কয় কিউ, একদিন আগে দেখলাম তার চেহারা মলিন, মনটা খারাপ, একদিনের ব্যবধানে জুনাইদের চেহারা এত উজ্জ্বল হলো কিভাবে, এত ফর্সা হলো কিভাবে, নূরান্বিত হইল কিভাবে? সবাই জিজ্ঞেস করে জুনাইদ কি ব্যাপার, একটা দিন আগে দেখলাম তোমার মনটা বেজার, আজকে একদিন পরেই দেখা যায় তোমার চেহারাটা নূরান্বিত। জুনাইদ বুগদাদি তখন ডাক দিয়া কয়, বাগদাদবাসীরা, ও বাগদাদবাসীরা, তোমরা তো শুধু দেখেছো যে আমি একটা চিকন দুর্বল লোকের কাছে কুস্তির ময়দানে হেরেছে, একটা বার তো তোমরা জানতে চাইলা না যে ওই চিকন দুর্বল লোকটার পরিচয়টা কি। তখন বাগদাদের লোকে কয়, আসলে তো ঠিক। সবাই বলতেছে জুনাইদ, তাইলে আমরা জানতে চাই এই চিকন লোকটাকে। তখন জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয়, ওরে শোনো বাগদাদবাসীরা, ওই চিকন দুর্বল লোক উনি কোনো সাধারণ মানুষ নয়, উনি হচ্ছেন নবীর বংশের আওলাদের রাসূল। 3 দিন ধরে নবীর আওলাদের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, কারণ ওনার জন্য ভিক্ষা করা, সদকা খাওয়া, ফিতরা খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য তিনি কারো দরবারে গিয়ে হাত পাততে পারেন না, যেই কারণে তিনি আমার সঙ্গে কুস্তি লইতে এসেছিলেন। আমি যখন জানতে পেরেছি তিনি নবীর বংশের আওলাদ, তখন আমি উনাকে তাজিম করে জিতাইয়া দিছি। আমি নিজে ইচ্ছে করে ময়দানে পড়ে গিয়া নবীর আওলাদের বুকের মধ্যে বসাইয়া দিছি। এই জন্য দুনিয়ার বাদশাহ আমারে অপমান করলে কি হবে? আমি তো এমন একজন বাদশার কাছে সম্মানিত হয়েছি যিনি হলেন বাদশার বাদশাহ। বাগদাদবাসীরা, বাদশাহ আমারে অপমান কইরা যখন তাড়াইয়া দিছে, আমি বাড়িতে আইসা যখন ঘুমের ঘরে গেলাম, আমি নিশিরাইতে স্বপ্নে দেখেছি মদিনার কামলিওয়ালা নবী আমার স্বপ্নের ঘরে আইসা হাজির। আমি আমার জিন্দা নবীজির কদম মোবারকের মধ্যে চুম্বন দেওয়ার সুযোগ পেয়েছি। হয়তো নবীর কদমে চুম্বন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারাটা নূরান্বিত করেছে। তখন বাগদাদবাসীরা কয়, তাইলে নিশ্চিত জুনাইদ তুমি যেই কথা বলেছো আর যেই কাহিনী আমরা দেখছি, নবীর আওলাদকে সম্মান দিয়েছো, অবশ্যই রসুলের দেখা তুমি পাইতে পারো। তখন বাগদাদবাসী যারা ছিল সবাই আইসা জুনাইদ বুগদাদির কাছে কয়, জুনাইদ তুমি আমাদেরকে তোমার সাথে রাখো, তোমার যে আমল আমাদেরকে সেই আমল শিক্ষা দাও, আমরা এখন থেকে তোমাকে আমরা নেতা মেনে চলতে চাই। জুনাইদ বুগদাদি বললেন, আরে ভাই, আমি তো একজন সাধারণ সিম্পল জিন্দেগি কাটাই, আপনারা আমার জন্য দোয়া করেন আমি যাতে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। এরপরও ভাইয়ের আমার, জুনাইদ বুগদাদি হুজরাতে আসলে দেখা যায় 5 জন 10 জন করে আইসা তার ঘরের মধ্যে ভিড় জমিয়ে ফেলেন। এক পর্যায়ে জুনাইদ বুগদাদি চিন্তা করলেন যে এখানে তো আমার এবাদতের ব্যাঘাত ঘটে, কারণ তিনি প্রতিদিন আমার রসুলের দিদার পাইতেন। এখন মানুষজন আইসা যখন ভিড় করে তখন তো ওনার এবাদতের মধ্যে বিঘ্নতার সৃষ্টি হয়। তখন তিনি একটা নির্জন জায়গার মধ্যে চলে গেছেন, মানুষ তাকে খুঁজে পায় না, একদম নীরব নিস্তব্ধ একটা নির্জন জঙ্গলার মধ্যে জুনাইদ বুগদাদি যাইয়া সেখান থেকে তিনি প্রতিনিয়ত আমার রসুলের সঙ্গে রুহানি কালেকশন ফিট করে তিনি আমল বন্দেগি করতেন। করতে 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 ভাইয়ের আমার, জুনাইদ বুগদাদি অনেক বড় মাপের একজন আল্লাহর বন্ধু হয়ে গেলেন। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। তো এই জন্য আজকে জিনাদের স্মরণে মাহফিল হচ্ছে। ভাইয়ের আমার, একজন হলো হজরতে শাহ খুশু ফকির রহমতুল্লাহ আলাইহি, নুরুল ইসলাম ভাইয়ের আব্বা, নুরুল ইসলাম সাহেবের আব্বা যান। আরেকজন হলেন হজরতে শাহ সোনা পাগলা রহমতুল্লাহ আলাইহি। এদের সম্পর্কে আইসা আমি যতটুকু শুনলাম, তারা সবসময় অলি আল্লাহর গোলামি করতেন, তারা সবসময় আল্লাহর ওলিদের পায়রবি করতেন। কারণ ভাইয়ের আমার, মুরব্বীর একটা কথাই বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক না ঠিক? সঙ্গ যদি ভালো হয় অনেক সময় খারাপ লোকটাও ভালো হয়ে যায়, আর সঙ্গ যদি খারাপ হয় ভদ্রগরের সন্তানটাও নষ্ট হয়ে যায়। এই জন্য সম্পর্ক যদি করতেই হয় একজন আল্লাহওয়ালা লোকের সঙ্গে করবেন। ভালো যদি বাসতে হয়
একজন আল্লাহওয়ালা লোককে ভালোবাসবেন, একজন নেককার মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করবেন। এই ভালোবাসা শুধু দুনিয়াতে নয়, আখেরাতে গিয়ে এটার গুণাগুণ প্রকাশ হবে, যেটা আজকে প্রকাশ হয়েছে। হজরতে খুশু ফকির রহমতুল্লাহ আলাইহি এবং সোনা পাগলা রহমতুল্লাহ আলাইহি, আজকে তারা যদি অলি আল্লাহর পায়রবি না করতেন, নবী অলির গোলামি না করতেন, আজকে কি তাদের স্মরণ করে এখানে উরুস মাহফিল হইতো? কথা বলেন, হইতো? কারণ আজকে তারা সৎ কাজ করে গিয়েছেন বিদায়, মানুষের উপকার করে গিয়েছেন বিদায়, মানুষের সঙ্গে সদাচরণ করেছেন বিদায়, আজকে আমরা তাদের প্রেম ভালোবাসায় এখানে নবীর প্রেমের বাগান সাজিয়েছি। তাইলে প্রতি বৎসর এই মাহফিল যেন এই ময়দানে জারি থাকে। আপনারা চান কি চান না? কারণ আমার অত্যন্ত ভালো লেগেছে, যদিও প্যান্ডেলটা ছোট হয়, গরমের কারণে অনেক মানুষ আসেন নাই, কিন্তু এই বাড়ির মানুষগুলার মন অনেক বড়। প্যান্ডেলটা যদিও ছোট হয়, কিন্তু এই বাড়ির মানুষের মনটা অনেক বড়। আমি আসার পর থেকে দেখতেছি তাদের যে আতিথেয়তা, তাদের যে আন্তরিকতা, ভালোবাসা, শুধু নুরুল ইসলাম ভান্ডারী ভাই নয়, ওনার পরিবার, ওনার ছেলে মেয়েরা, প্রত্যেকটা মানুষের যে শালীনতা, নমনীয়তা, ভদ্রতা, এটাই তো ভাইয়ের আমার মুমিনদের লক্ষণ। একটা পরিবার যদি সৎভাবে চলে, একটা পরিবার যদি ভালোভাবে চলে, তাহলে ভাইয়ের আমার আরও অনেক মানুষ অনেক কিছু শিখতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এরকমভাবে যেন আমরা সবাই মিলেমিশে চলতে পারি, আর এই মাহফিল যেন সবসময় জারি থাকে, আপনারা সেই দিকে দৃষ্টিপাত রাখবেন। আজকে লম্বা কথা না বলে আমরা একটু জিকির করব, একটু লম্বা করে জিকির করব, যেহেতু অনেক তরিকাপন্থী মানুষ আছেন। তবে ভাইয়ের আমার জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আদবের সহিত, তাজিমের সহিত, একটা জবানও বন্ধ না রেখে সবাই জবানটাকে খুলিয়া উঁচু কণ্ঠে আদবের সহিত আমার সাথে আর একটু জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই, আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা, শান্তি দে মোর কলি যায়। আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা, জিন ইনসানের ফেরেশতারা। চাঁদ সূরজার গ্রহ তারা, জিন ইনসানের ফেরেশতারা। দিন রজনী চাইছে তারা দয়াল রে, দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায়। আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি, দুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি, দুলিতে সেই ফুলের কলি। কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি দয়াল রে, কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছে
গাছের তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 শরণ কর মরণ বারে বার ও মন গুনাহগার পড়ো দুরুদ নবী মুস্তাফার মাশাআল্লাহ আল্লাহ 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 পড়ো দুরুদ নবী মুস্তাফার ও মন গুনাহগার পড়ো দুরুদ নবী মুস্তাফার মাশাআল্লাহ আল্লাহ 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 কত মানুষের দেখছো মরণ তবু কি আর হয় না রে শরণ আল্লাহ 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 ছাড়তে হবে একদিন তোমার সংসার ও মন গুনাহগার পড়ো দুরুদ নবী মুস্তাফার মাশাআল্লাহ আল্লাহ 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 পড়ো দুরুদ নবী মুস্তাফার ও মন গুনাহগার পড়ো দুরুদ নবী মুস্তাফার মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরাছে জাদু মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরাছে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গলুহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ পরশ মনি গলুহা রে বানাইলো কাঞ্চা সোনা আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গলুহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ চরণ মূল্যধন সময় থাকতে চিনলাম না রে বানাইলো কাঞ্চা সোনা আল্লাহ 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 মুর্শিদ নামটি যে করছে সাধু বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন আমার মুর্শিদ নামটি যে করছে সাধু বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন মারহাবা সেই মাখন করিলেন
বানাইলো কাঞ্চা সোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামটি যে করছে সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন সেই মাখন করিলেন ভক্তর রে সেই মাখন করিলেন ভক্ষণ ভব খোদার বেহনা লোহা যে বানাইলো কাঞ্চা সোনা দয়াল পরশ মনি গো লোহা যে বানাইলো কাঞ্চা সোনা মারহাবা মারহাবা হৃদ কোমলে যখন ফুটবে ফুল মন ভ্রমরাম জ্ঞান চোরা তোর হইব রে কোল ওরে হৃদ কোমলে যখন ফুটবে ফুল মন ভ্রমরাম জ্ঞান চোরা তোর হইব রে কোল মাশাআল্লাহ দেখলে সবই পাগল হবি রে দেখলে সবই পাগল হবি কারো মানা শুনবি না তুই কারো মানা শুনবি না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা দয়াল পরশ মনি গো মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মারহাবা মাশাআল্লাহ মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মারহাবা আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও ও মানের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ গোলাপের জল না ছিটাইও রে তুমি গোলাপের গোলাপের জল না ছিটাইও রে তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়া যে করিও ও দয়াল মাশাআল্লাহ মারহাবা কাদাও যত কাব্য তত কাদাও তোমার ইচ্ছের মতো গো বান্ধব হইয়া আমায় কোলে লইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আমি মরলে তুমি দেখা যাইও ও
মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমার রবি আমার সবই তুমি বুঝা লইও ও মুর্শিদ ওরে নিদান কাল পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো তুমি নিদান কাল পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো বান্ধব হইয়া আমায় পার করিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও গোলাপের জল না ছিটাইও রে তুমি পায়ের ধুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াল নবী মায়ার নবী নবী কোথায় রইলেন শুইয়া দেখা দিন গো আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দিন গো নূরের নবী গোলাম জানি ও নবী গো ও নবী গো নবী আপনার কথা মনে হইলে গো নবী বুক ভাই সাজায় নয়ন জলে বুক ভাই সাজায় নয়ন জলে নবী কেমনে থাকি সহিয়া দেখা দেন গো নূরের নবী গোলাম জানি
মারিল গায়ে বেঈমানেরা, পাথর মারিল গায়ে। নবী কেমনে থাকেন সহিয়া, দেখা দেন গো নূরের নবী একবার আসিয়া। দয়াল নবী নূরের নবী, দয়ার নবী মায়ার নবী, নবী কোথায় রইলেন শুইয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসি।